পঞ্চম শ্রেণীর তিতুমির গল্পের আমরা অনুশীলন সমাধান করব। এখন পুরোপুরি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আগে যে গল্পটি ছিল তিতুমিরের সেটি নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন অনুশীলন সমাধান নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আমাদেরকে কিছু শূন্যস্থান দিয়েছে, আগে আমরা এগুলো দেখে নিই। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। প্রথমে দেওয়া আছে শিশুটির কঠিন ড্যাশ করলো, তাহলে এটা হবে অসুখ করলো। আমি এগুলো আনসার তোমাদেরকে পিডিএফ আকারে দিব, আগে এখান থেকে একটু দেখে নাও। 2 নম্বরে তিতুমির ড্যাশ বিরুদ্ধে কথা বলতেন, এটা হবে ইংরেজদের বিরুদ্ধে। আমরা যদি এই আনসারগুলো দেখি তাহলে প্রথমটা দেখো, শিশুটির কঠিন অসুখ করলো। 2 নম্বরে তিতুমির ইংরেজদের বিরুদ্ধে কথা বলতেন। 3-এ তিতুমিরের বাঁশের কেল্লায় যুবকদের প্রশিক্ষণ দিতে লাগলেন তরুণদের। 4 নম্বর দেশের মানুষের জন্য কিছু করা দরকার, এটা তিতুমির ভাবত। লর্ড বেন্টিংকো বিশাল সৈন্যবহর পাঠালেন। তাহলে এই যে শূন্যস্থানের উত্তরগুলো আছে এগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে যদি আমরা দেখি, আমাদেরকে বিপরীত শব্দ দিয়েছে, বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। প্রথমত বিপরীত শব্দ লিখতে হবে, এরপরে তার বাক্য লিখতে হবে। যেমন ছোট তাহলে বড়, আমাদের গ্রাম বড় একটা বট গাছ আছে, এভাবে আমাদের বাক্য লিখতে হবে। তেতো, বিরুদ্ধে, দমন, তরুণ, স্বাধীন, বন্দি, এগুলো দিয়ে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা বিপরীত শব্দগুলো দিয়ে যদি আমরা দেখি, প্রথমে ছোট বড় এটা আছে, তারপর হলো তেতো, তেতো হবে বিপরীত শব্দ মিষ্টি, মিষ্টি, আমগুলো খেতে ভারী মিষ্টি, তাহলে এখানে হবে যে আমগুলো খেতে ভারী মিষ্টি। তাহলে এখানের মধ্যে আমরা যদি বিপরীত শব্দগুলো দেখি, বিপরীত শব্দের মধ্যে আছে ছোট বড়, এটা দিয়ে আমরা একটা বাক্য লিখেছি। তেতো মিষ্টি, তাহলে আমগুলো খেতে ভারী মিষ্টি। বিরুদ্ধে তাহলে পক্ষে, আমরা সত্যের পক্ষে কথা বলি। দমন মুক্ত, দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে হবে। তরুণ বৃদ্ধ, বৃদ্ধ লোকটি অনেক অভিজ্ঞ। স্বাধীন পরাধীন, এক সময় দেশ পরাধীন ছিল। বন্দী মুক্ত, বন্দীদের মুক্ত করা হলো। তো এইভাবে করে তোমরা বিপরীত শব্দ এবং তার অর্থগুলো সুন্দর করে লিখে ফেলতে পারো। আমরা যদি আর পরেরটি দেখি, আমাদেরকে এখানে বলেছে প্রশ্নের উত্তর লিখি। তিতুমিরের জন্ম সাল কত? তিতুমির কি কি করতেন? ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার কেন পাঠানো হয়েছিল? নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন? ইংরেজদের হাত থেকে এই দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লেখো। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন ধারাবাহিকভাবে দেখব। তাহলে প্রথম যে প্রশ্নটি ছিল তিতুমিরের জন্মসাল কত, সেটি হলো 1782, আমরা প্রথম দিকেই দেখেছিলাম। এরপরে বলেছে তিতুমির কি কি করতেন। তিতুমির কুস্তি, লাঠি খেলা, তীর ধনুক চালানো ও শরীর চর্চা করতেন। এরপর ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? তিতুমিরকে দমন করার জন্য ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল। এরপর বলেছে নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। নীল চাষিরা খাজনা দিতে অস্বীকার করে এবং তিতুমিরের নেতৃত্বে প্রতিবাদ করেছিলেন। ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? ইংরেজদের অত্যাচার, অন্যায়, খাজনা ও দমন নীতির কারণে তিতুমিরের মনে দেশ মুক্ত করার চিন্তা এসেছিল। 6 নম্বর, দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও? আমি ভালো মানুষ হব, সৎ থাকবো, দেশের আইন মানব এবং দেশের উন্নয়নের কাজ করব। তাহলে এই সুন্দর করে প্রশ্নগুলো তোমরা যদি লিখে ফেলতে চাও লিখে ফেলতে পারো। আশা করি যদি তোমাদের বড় প্রয়োজন হয় প্রশ্নগুলোর আনসার, তাহলে বড় করে আমি লিখে দিতে পারবো, কিন্তু এগুলো খুবই সংক্ষিপ্ত প্রশ্ন, তাই আর বড় করলাম না, এতটুকুই ঠিক আছে। এরপরে 4 নম্বরে বলেছে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। খুব তেতো ওষুধ, এখানে কোন বিরাম চিহ্ন বসবে? খাজনা দিবি না, এখানে কোনটা বসবে? হুজুর আমি গরিব মানুষ, এখানে এগুলোর মধ্যে আমরা বিরাম চিহ্ন বসাবো, কোথায় কোনটা বসবে আমরা দেখবো এখন। প্রথমে খুব তেতো ওষুধ, তাহলে এখানে দাড়ি বসবে। খাজনা দিবি না, এখানেও দাড়ি বসবে। হুজুর, হুজুরের পর কিন্তু একটা কমা হবে। আমি গরিব মানুষ, এরপর দাড়ি বসবে। তিতুমির নেই, এটা একটা কমা হবে, কিন্তু আমরা আছি। তিতুমির বললেন, এখানে একটা কমা হবে। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। তো এইভাবে করে তোমরা এটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। এর পরের যে টপিকটা দিয়েছে সেটা যদি দেখি, 5 নম্বরে পাঠে তিতুমির যা যা বলেছেন আলাদা করে লিখি। তো তিতুমির যে যে কথাগুলো বলেছেন বা তিতুমির প্রসঙ্গে যে যে কথাগুলো এসেছে সেগুলো আমরা আলাদা করে লিখব। এই দেশ আমাদের, এরপরে এই জমি আমাদের, তো এগুলো তিতুমির বলেছে। আমাদের লড়াই করতে হবে, খাজনা দেব না, দেশের জন্য লড়ে যাও, ইংরেজদের অত্যাচার সহ্য করা যাবে না,
চাষিদের ন্যায্য অধিকার দিতে হবে। তো এই যে এই কথাগুলো, এগুলো কিন্তু তিতুমির নিজে বলেছে, ওর সংলাপ। এগুলা এভাবে করে তোমরা সুন্দর করে লিখে ফেলবে। 6 নম্বরে বলেছে ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি। তাহলে দেশ মানে আমাদের দেশের কথা বলছে। অসুবিধা মানে অসুবিধা। টনি মানে ধনী বলে না, ধনী না, এটা হবে ধনী। করিতেছে না, করিতেছে। দাঁড়িয়ে না, সেটা দাঁড়িয়ে। এরপরে নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ তা লিখি। এখানে আজ শুক্রবার, এটা কোন পদ? রাজু ও তিথির স্কুল বন্ধ। তারা, এখানের মধ্যে এই যে কোন পদ, আমরা জানি বাক্যের পদ হলো 8টা, তার মধ্যে এগুলো কোনটা কোন জায়গায় পড়ে আমরা সেটা একটু দেখব। শুক্রবার, এটা একটা বিশেষ্য পদ। তারপরে ও হলো একটা যোজক। তারা হলো সর্বনাম পদ, মেধাবী বিশেষণ পদ। তো এগুলো তোমরা পারবে। শুক্রবার একটা বিশেষ্য পদ, তারা একটা সর্বনাম পদ, এরপরে একটা যোজক, মেধাবী একটা বিশেষণ, এগুলো তোমরা পারবে, তাই আর আমি এক্সট্রা করে দিচ্ছি না। 8 নম্বরে বলেছে নিচের বাক্যগুলো হাত শব্দটি কোন কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। বাবার এখন হাত খালি। তো এখানে হাতটা কি? বাবার কাছে টাকা নাই, সে অর্থে এসেছে, এটা আমরা লিখব। সে তোমাকে এক হাত দেখে নেবে, মানে এক হাত বলতে কি, তোমাকে যদি পরে সুযোগ পায় তাহলে দেখে নেবে। মিনার হাত ভেঙে গেছে। তাহলে এখানে কি হাত ভেঙে ফেলা বা ভেঙে যাওয়া, ব্যথা পাওয়াটা বোঝাচ্ছে। হাত চালাও, দেরি করো না। তো এখানে হাত চালাও বলতে তাড়াতাড়ি করার কথা বলতেছে। তার হাত টানের অভ্যাস আছে। হাত টানের মানে কি, চুরি করার অভ্যাস আছে। এখানে হাতই শব্দ, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবহার হয়েছে। আমরা যদি দেখি, তাহলে বাবার এখন হাত খালি, সামর্থ্য বা অবস্থা অর্থে এখানে আসছে। বাবার অবস্থা বা আর্থিক অবস্থা ভালো না। সে তোমাকে এক হাত দেখে নেবে, মানে শাস্তি দেওয়া অর্থে আসছে। মিনার হাত বা শারীরিক অঙ্গ ভেঙে যাওয়া, সে অর্থে আসছে। হাত চালাও মানে দ্রুত কাজ করো, সেটা বোঝাচ্ছে। এরপরে হাত টানের অভ্যাস মানে চুরি করার অভ্যাস। এরপরে যে টপিকটা দিয়েছে, শিক্ষকের সাহায্যে গল্পটি অভিনয় করে আমরা যেভাবে পড়েছিলাম সেভাবে পড়ার কথা বলছে, তোমরা নিজেরাও পড়ে নিবে। ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পরের পর্বগুলো পাওয়ার জন্য কমেন্ট করবে নিশ্চয়ই।